যেরকম ঈমান আনছিল ফেরাউনের স্ত্রী আসিয়া ঈমানের পরীক্ষা দিয়েছে, কিন্তু ঈমান দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আর আমরা বাংলার মুসলমান এত সহজে ঈমান পেয়েছি বাবা। আমরা ঈমান পাওয়ার পর ঈমানের পরীক্ষা যখন আসে, একটু চাপ আসে, তখন আমাদের ঈমান ছেড়ে দেওয়ার উপক্রম হয়। কথা বলেন ঠিক কিনা? এই যে সামনে ইলেকশন আসতেছে বাবা, অনেক মানুষ আইসা বলবে দোকানের সামনে, আমি তোমাদের ভাই ভাতিজা অমুক তমুক, ফুটবল মার্কায় দাঁড়াইছি, ভোটটা আমারে কিন্তু দিও। এই কথা বলতেই বাবা এলাকার যারা চাচা তারা বলবে, তুমি তো আমাদের এলাকার সন্তান, ভোট তোমারে দিব না, তোর খাতে দিব। কথা কোন ঠিক কিনা? ভোট তো তোমারই দিব। তখন কইব রংসা খাও, রংসা খাওয়ার পর সবাই প্রতিশ্রুতি দিব, ভোটটা তোমারই দিব। এরপর আরেকজন আসবে বাবা, আইসা বলবে, আমি লাঙ্গল মার্কায় দাঁড়াইছি, ভোটটা কিন্তু আমারই দিয়ে। দুধ চা দাও, দুধ চা দাও। দুধ চা খাওয়ার পরে কইব কি, ভোটটা তো তোমারে দিব না, তো কারে দিব? তোমারটাই তো মজা বেশি। কথা কোন ঠিক কিনা? এরকম করে আরেকজন আসবে বাবা, আরেকজন এসে বলবে, আমি অমুক মার্কায় দাঁড়াইছি, সবার একটা করে কফি দাও, আমি আপনাদের এলাকার ভাই ভাতিজা অমুক তমুক। এই কথা বলতেই বাবা সকলেই বলবে, তুমি আমাদের এলাকার সন্তান অমুক তমুক, ভোটটা তোমার ছাড়া আর কারে দিব? কথা বলেন ঠিক কিনা? অথচ এই যে তিনজন মানুষকে যে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিল বাবা, ঈমান আছে না গেছে? কথা কয় না? মুসলমান না মুনাফিক? এই বাবা, আল্লাহ বলছে আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যেরকম ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছিল হযরতে সাহাবায়ে কেরাম। আর আমাদের ঈমান 500 টাকার নোটের কাছে বিক্রি হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান বাবা 5 টাকার রং চার কাছে বিক্রি হয়। আমাদের ঈমান 10 টাকার দুধ চার কাছে বিক্রি হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান 20 টাকার কফির কাছে বিক্রি হয়ে যায়। এই বাবা, ঈমান এক মহাদৌলতের নাম। ঈমানকে যদি হারাও, মনে মনে যদি কও আমি মুসলিম পরিবারের সন্তান, ঈমান তো আমার আছে, শিরকপূর্ণ কাজ করো, জীবনটারে এইভাবে পরিচালনা করতেছো, হায়াত একদিন ফুরিয়ে যাবে। হায়াত ফুরিয়ে যাওয়ার পর যায় দেখবা ঈমানও নাই, আমলও নাই। কথা বলেন ঠিক কিনা? তখন মরার পরে জাহান্নামে চলে যাবা। এই জন্য বাবা তোমাদের সম্মুখে ঈমানের কথা বলতেছি, ঈমানটারে মজবুত করো। ঈমানের অ্যাকাউন্ট কিন্তু মাঝে মধ্যে ব্লক হয়ে যায়, মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়, মাঝে মধ্যে নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ব্যাংকের অ্যাকাউন্ট যারা টাকা পয়সা রাখে, মাঝে মধ্যেই ফোন দিয়ে খোঁজ খবর নেয়, এই ম্যানেজার ব্যাংকের টাকা পয়সা ঠিক মতো আসেনি। কথা কোন ঠিক কিনা? কিন্তু বাবা আপনি জন্মের পর থেকে মুসলিম দাবি করেছেন, কখনোই কি কোন হক্কানি রব্বানি উলামায়ে কেরামের কাছে যায় বলছে, হুজুর গো আমার ঈমান কি ঠিক আছে কিনা? কখনোই জান নাই বাবা। ঈমান যদি নষ্ট হয়ে যায়, ঈমানের অ্যাকাউন্ট যদি ব্লক হয়ে যায়, ঈমানের অ্যাকাউন্ট যদি স্টপ হয়ে যায়, এই অবস্থায় যদি কবরে চলে যান, তাহলে মনে রাখবেন জাহান্নামী হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اے سب سے گھنبت والے منظور دعا کرنا جب وقت نزاع آئے دیدار عطا کرنا میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا امداد میری کرنے آجان رسول اللہ امداد میری کرنے آجان رسول اللہ روشن میری تربت کو للہ ذرا کرنا جب وقت نظام آئے دیدار عطا کرنا اے سبز گنبد والے منظور دعا کرنا جب وقت نزاع آئے دیدار عطا کرنا দারুস-সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা এর চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উক্ত মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আতাউর রহমান সাহেব, প্রধান বক্তা আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ কারি মাওলানা ইসহাক বিন নূর কাতার, বিশেষ আকর্ষণ হযরত মাওলানা মুফতি খলিলুর রহমান আল ওয়াইসি সাহেব। উক্ত মাহফিলের সভাপতি, উক্ত মাহফিলের প্রধান আলোচক, বিশেষ বক্তা, বিশেষ অতিথি, সম্মানিত অতিথি হযরত মাওলানা ওলিউল্লাহ সাহেব দামাত বারকাতুহুম এবং অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক 22 নং ওয়ার্ড উলামা ঐক্য পরিষদের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা জাকির হোসেন গাজীপুরি হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা হযরতের ইমানে আমলে ইলমে হেলেমে আল্লাহ তাআলা বরকত দান করেন, সকল বলেন আমিন। মঞ্চে উপবিষ্ট এ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম,
আমার সম্মুখে আল্লাহ তাআলার জাকিরিন শাকিরিন মহব্বতের বান্দারা, পর্দার আড়ালে অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা, আসুন সেই মহান রবের দরবারে সকলেই উচ্চ আওয়াজে উচ্চ সুরে শুকরিয়া আদায় করি, যে মহান মালিক আমাদেরকে সুস্থ অবস্থায় সুস্থ মস্তিষ্কে জালিসুর রহমান জান্নাতি বাগানে আসার বসার মতন তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করছি দু জাহানের সরকার, দু জাহানের বাদশাহ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি নবীর আখিরি উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এত সুন্দর একটি আয়োজন করেছে দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার কর্তৃপক্ষ, হযরত মাওলানা জাকির হোসেন গাজীপুরে এবং এলাকাবাসীর উদ্যোগে। আয়োজনকে দেখে আপনারা খুশি না বেজার? সকলে বলি আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমাদের মহামান্বিত রবকে আমরা ডাকলাম, যাকে একবার ডাক দিলে যিনি বহুবার ডাকে সাড়া দেয়, জিনার উপর আর কেউ নাই, যিনি সমস্ত কিছুর মালিক, ওই মহামান্বিত রবকে আমরা এখানে বসেও ডাক দিয়েছি, আমাদের ডাকে বহুবার সাড়া দিয়েছে। এই জন্য বলি না আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, অল্প সময়ে আমি আপনাদের সম্মুখে সূরা কাহাফ এর 106 এবং 107 নং আয়াত তেলাওয়াত করেছি। এটার আলোচনা যদি তাফসির করতে যাই 2 ঘন্টার উপরে সময়, তাও শেষ হবে না, হয়তো মোটামুটি বোঝানো যাবে। আমি সারসংক্ষেপ কিছু কথা বলার জন্য আমাদের জাকির হোসেন গাজীপুরি হাফিজাহুল্লাহ, আমাদের শ্রদ্ধাভাজন, আমাদের অভিভাবক, আমাদের বড় ভাই, প্রতিদিনই বিভিন্ন জেলায় প্রোগ্রাম করি। আজকে শুধু আমাদের জাকির হোসেন গাজীপুরি হাফিজাহুল্লাহ বড় ভাইয়ের মাদ্রাসা দেখা এবং বড় ভাইয়ের ডাকে সাড়া দেওয়া, এই জন্যই মূলত আসা। না হলে আজকের দিনেও প্রোগ্রাম ছিল, রাখিনি। তো বড় ভাই যেহেতু আমাদেরকে আদেশ করেছেন, ওনার আদেশ অনুযায়ী আমি অল্প সময় কিছু কথা বলবো। 4-5 রাত ধরে ঘুম নাই, তো অল্প সময় কথা বলে চলে যাব, যদি বাইরে ছুটি দিয়ে দেয় ইনশাআল্লাহ। আজকে রাত্রেও ফজরের সময় এসে নামছি গাড়ি থেকে। তো সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে সূরা কাহাফের 107, 6 এবং 7 নং আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে 2টা আদেশের কথা বলছেন। যদি 2টা আদেশ মানতে পারি, একটা পুরস্কার আল্লাহ দান করবে। বলেন না সুবহানাল্লাহ। তো একটা পুরস্কার দান করবে 2টা আদেশ মানতে পারলে। পুরস্কারের কথাটা যদি আমরা আগে জানি, তাহলে পারিশ্রমিক জানলে আমাদের আদেশের প্রতি গুরুত্ব আসবে। দুনিয়ার ভিতরে যদি কাউকে বলা হয় এই কাজ করো, তখন বলে যে এটা পারিশ্রমিকটা কেমন হবে। পারিশ্রমিক যদি ভালো হয়, তাহলে কাজের মানও ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলছে, আমি তোমাদেরকে 2টা শর্ত মানলে আমি আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুসজ্জিত, সবচেয়ে দামি যে জান্নাত, এটা আমি আল্লাহ তোমাকে দান করব। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা 2টা শর্ত মানলে আল্লাহ এটার পুরস্কার, সবচেয়ে দামি জান্নাত, সবচেয়ে সুন্দর জান্নাত আমাদেরকে আল্লাহ দান করবেন। তাহলে আমাদের মূলত এই দুনিয়াতে যা কিছু করতেছি, যারা আল্লাহর বান্দা, মূলত কাজই হচ্ছে আল্লাহর রেজামন্দি হাসিল করে পরকালে যেন সুখে থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত উপস্থিতি, এই 2টা পুরস্কার, 2টা শর্তের কথা আল্লাহ তাআলা বলছেন। তো শর্তটা কি কি একটু জেনে নেই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা
দুইটা শর্তের কথা বলছে। এক নাম্বার হচ্ছে ঈমান, দ্বিতীয় নাম্বার হচ্ছে আমল। এই শর্তের কথা শোনার পর আমাদের মনের ভিতরে বুঝে আসছে আমরা তো ঈমানদার, আমরা তো আমল করি, তাইলে আমরা মনে হয় জান্নাতে চলে যাবো গা। এরকম একটা চিন্তা চেতনা আমাদের ভিতরে আসছে। বাবা, আমার আলোচনার মূল টার্গেট হচ্ছে ঈমান। আজকে বাবার কুলে ঈমান পেয়েছি, মায়ের কুলে ঈমান পেয়েছি, এই জন্য আমাদের বাবার কুলে ঈমান পেয়েছি, মার কুলে ঈমান পেয়েছি, এই জন্য গুরুত্ব নাই বাবা। কিন্তু এই ঈমানের জন্য আমাদের যারা আইডল হযরত সাহাবায়ে কেরাম ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছে। ভাইরা আমার, আল্লাহর কোরআন বলেন আমিনু কামা আমানান নাস। ঈমানদার ঈমান আনো তাদের মতো যেরকম ঈমান আনছিল সাহাবায়ে কেরাম, যেরকম ঈমান আনছিল ফেরাউনের স্ত্রী আসিয়া। ঈমানের পরীক্ষা দিয়েছে কিন্তু ঈমান দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আর আমরা বাংলার মুসলমান এত সহজে ঈমান পেয়েছি বাবা। আমরা ঈমান পাওয়ার পর ঈমানের পরীক্ষা যখন আসে, একটু চাপ আসে, তখন আমাদের ঈমান ছেড়ে দেওয়ার উপক্রম হয়। কথা বলেন ঠিক কিনা? এই যে সামনে ইলেকশন আসতেছে বাবা, অনেক মানুষ আইসা বলবে দোকানের সামনে, আমি তোমাদের ভাই ভাতিজা অমুক তমুক, ফুটবল মার্কায় দাঁড়াইছি, ভোটটা আমারে কিন্তু দিও। এই কথা বলতেই বাবা এলাকার যারা চাচা তারা বলবে, তুমি তো আমাদের এলাকার সন্তান, ভোট তোমারে দিব না, তোর খাতে দিব। কথা কোন ঠিক কিনা? ভোট তো তোমারই দিব। তখন কইব রংসা খাও, রংসা খাওয়ার পর সবাই প্রতিশ্রুতি দিব ভোটটা তোমারই দিব। এরপর আরেকজন আসবে বাবা, আইসা বলবে আমি লাঙ্গল মার্কায় দাঁড়াইছি, ভোটটা কিন্তু আমারই দিয়ে। দুধ চা দাও, দুধ চা দাও। দুধ চা খাওয়ার পরে কইব কি, ভোটটা তো তোমারে দিব না, তো কারে দিব, তোমারটাই তো মজা বেশি। কথা কোন ঠিক কিনা? এরকম করে আরেকজন আসবে বাবা, আরেকজন এসে বলবে আমি অমুক মার্কায় দাঁড়াইছি, সবার একটা করে কফি দাও, আমি আপনাদের এলাকার ভাই ভাতিজা অমুক তমুক। এই কথা বলতেই বাবা সকলেই বলবে তুমি আমাদের এলাকার সন্তান অমুক তমুক, ভোটটা তোমার ছাড়া আর কারে দিব। কথা বলেন ঠিক কিনা? অথচ এই যে তিনজন মানুষকে যে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিল বাবা, ঈমান আছে না গেছে? কথা কয় না? মুসলমান না মুনাফিক? এই বাবা, আল্লাহ বলছে আমিনু কামা আমানান নাস। ঈমান আনো তাদের মতো যেরকম ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছিল হযরত সাহাবায়ে কেরাম। আর আমাদের ঈমান 500 টাকার নোটের কাছে বিক্রি হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান বাবা 5 টাকার রং চার কাছে বিক্রি হয়। আমাদের ঈমান 10 টাকার দুধ চার কাছে বিক্রি হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান 20 টাকার কফির কাছে বিক্রি হয়ে যায়। এই বাবা, ঈমান এক মহা দৌলতের নাম। ঈমানকে যদি হারাও, মনে মনে যদি কও আমি মুসলিম পরিবারের সন্তান, ঈমান তো আমার আছে, শিরকপূর্ণ কাজ করো, জীবনটারে এইভাবে পরিচালনা করতেছো, হায়াত একদিন ফুরিয়ে যাবে। হায়াত ফুরিয়ে যাওয়ার পর যায় দেখবা ঈমানও নাই, আমলও নাই। কথা বলেন ঠিক কিনা? তখন মরার পরে জাহান্নামে চলে যাবা। এই জন্য বাবা তোমাদের সম্মুখে
ইমানের কথা বলতেছি, ইমানটারে মজবুত করো। ইমানের অ্যাকাউন্ট কিন্তু মাঝে মধ্যে ব্লক হয়ে যায়, মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়, মাঝে মধ্যে নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ব্যাংকের অ্যাকাউন্ট যারা টাকা পয়সা রাখে মাঝে মধ্যেই ফোন দিয়ে খোঁজ খবর নেয়, এই ম্যানেজার ব্যাংকের টাকা পয়সা ঠিক মতো আসেনি, কথা কোন ঠিক কিনা? কিন্তু বাবা, আপনি জন্মের পর থেকে মুসলিম দাবি করেছে, কখনোই কি কোন হক্কানি রব্বানি উলামায়ে কেরামের কাছে যায় বলছে, হুজুর গো আমার ঈমান কি ঠিক আছে কিনা? কখনোই জান নাই বাবা। ঈমান যদি নষ্ট হয়ে যায়, ঈমানের অ্যাকাউন্ট যদি ব্লক হয়ে যায়, ঈমানের অ্যাকাউন্ট যদি স্টপ হয়ে যায়, এই অবস্থায় যদি কবরে চলে যান, তাহলে মনে রাখবেন জাহান্নামী হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা আল্লাহর কোরআন বলছে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যেরকম ঈমান আনছিল হযরতে সাহাবায়ে কেরাম। ঈমানের পরীক্ষা দিয়েছে, জীবন দিয়েছে, কল্লা দিয়েছে, কিন্তু ঈমান দেয় নাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা। এখন বর্তমান যেমন আমেরিকা সুপার পাওয়ার, ওই সময় বাবা রোম সম্রাট সুপার পাওয়ার ছিল পুরা বিশ্বের মধ্যে। রোম সম্রাট বলতেছে, উমরের জামানা চলতেছে, উমরের জামানা, তাদের সাথে আমরা এই যে যুদ্ধ করতেছি, যুদ্ধের ময়দানে কখনোই বিজয় হয় না। কারণটা কি? রোম সম্রাট বলতেছে, সাহাবীদের ঈমান কেমন আমি একটু দেখতে চাই। কোথাও যদি কোনো সাহাবীদেরকে পাও, তাদেরকে মারবা না, তাদেরকে আমার কাছে লইবা, আমি তাদের ঈমানটারে একটু পরীক্ষা করব। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা তার সঙ্গী সহকারে রোম সম্রাটের বাহিনীর কাছে গ্রেফতার হয়ে গিয়েছে বাবা। গ্রেফতার হওয়ার পর বাবা রোম সম্রাটের বাহিনী তাদেরকে রোম সম্রাটের কাছে লয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার পর রোম সম্রাট বলছে, তোমরা এখানে যারা আছো এর মধ্যে কে তোমাদের দলপতি, দলপ্রধান, সে আমার সাথে আসো, তোমাদের সাথে আমার কথা আছে। এই কথা বলতে আব্দুল্লাহ ইবনে হুযাফা সুঠাম দেহের অধিকারী এক যুবক, সে দাঁড়ায় বলতেছে, আমি এটার দলপ্রধান, কি বলবা আমার কাছে বলো, আমি শুনতে চাই। রোম সম্রাট বলতেছে, আব্দুল্লাহ তোমাদের ঈমান নাকি অনেক মজবুত, আমি তোমাদের ঈমান একটু পরীক্ষা করতে চাই। আব্দুল্লাহ যদি ঈমানের পরীক্ষা না দিতে চাও তাহলে কালিমা ছেড়ে দাও, কালিমা ছাড়লে আমি রোম সম্রাটের অর্ধেক তোমার দিয়ে দিব। শুধু তাই নয়, আমার একটি সুন্দর ষোড়শী রমণী আছে, এটার সাথে তোমার বিবাহের ব্যবস্থা করে দিব। ক্ষমতাও পাইবা, সম্পত্তিও পাইবা, নারীও পাইবা। এরকম অফার পাইলে তো আমার অবস্থা 12টা বেজে যেত, ঠিক না? লাভ দিয়ে কইতাম কি, এটাই দরকার, আর কিছু দরকার নেই। কথা কোন ঠিক কিনা ভাইরা আমার? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, হাদিসের কিতাবের ভাষ্য বলতেছি, চোখের দিকে চোখ দিয়ে তাকায় বলতেছে, এই রোমের কুকুর, আমরা সাহাবায়ে কেরাম কখনো ঈমান টাকার কাছে বিক্রি করি না। আল্লাহু আকবার বলেন। এই রোমের কুকুর, আমরা সাহাবায়ে কেরাম কখনো টাকার কাছে ঈমান বিক্রি করি না। প্রয়োজন হয় জীবন দিব, কিন্তু ঈমান কখনোই দিব না। আল্লাহু আকবার। এই কথা বলতে রোমের সম্রাট বলতেছে, ঠিক আছে, দেখি তোর ঈমানের পাওয়ার কি। আদব লইতেছি। এই কথা বলতে তারে আয়নাগরে পাঠিয়ে দিছে। আয়নাগর ছিলেন তো, চিনেননি আপনারা আয়নাগর? কথা কয় না আপনারা, কি আমার আলোচনা খুশি না বেজার মনে হইতেছে না? কথা কন না কে রে? গাজীপুরের মাটির মানুষ তো
গাজীপুরের মাটি হচ্ছে ইমানের একটা ঘাঁটি। গাজীপুরের মাটির মানুষ ইমান প্রিয় মানুষ, তাদের কথাবার্তা হবে উচ্চ আওয়াজে। আপনারা একবারে চুপ হয়ে গেছেন। হ্যাঁ, মুসল্লি বাড়ির সন্তান আপনারা, আপনাদের কথার আওয়াজ থাকবে অন্যরকম। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানায় সকলকে আলাদা বন্দী করলো। বাবা, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে একটা অন্দর মহলের ভিতরে জেলখানায় বন্দী করে দিল। জেলখানায় বন্দী করে রোম সম্রাট বলে দিয়েছে, এই ডাক্তার, এরে কোনো খাবার দিবা না, কোনো পানি দিবা না, তারে বন্দী করে রাখবা। 2 দিন পরে তার ঘরের ভিতরে সুরসী এক রমণী মদ এবং শূকরের মাংস মিশ্রিত খাবার দিয়ে রমণী দিয়ে ভিতরে ঢুকায় দিবা। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, সুন্দরী সুরসী রমণী অর্ধলঙ্গ সুসজ্জিত হইয়া 2 দিনের ক্ষুধার্তের সামনে মদ মিশ্রিত পানি এবং শূকরের মিশ্রিত মাংস দিয়ে খাবার বানিয়ে পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা অন্দর মহলের গেট বাহিরে দিয়ে আটকে দিয়েছে। বাবা, আটকে দিয়ে ওই রমণী যাইয়া তারে বিভিন্ন কুমন্ত্রণা দিতেছে গুনাহ করানোর জন্য। আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখটারে বন্ধ করে আমার আপনার মালিক আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে, ওগো মালিক আল্লাহ, আমি চোখ বন্ধ করেছি, অন্দর মহলে গুনাহের জন্য রমণী ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ, প্রয়োজন হয় আমার যৌবন শক্তি নষ্ট করে দাও আল্লাহ, কোন গুনাহ যেন আমার দ্বারা না হয়। আল্লাহ আকবার। ও মালিক আল্লাহ, আমার চোখ দুটো নষ্ট করে দাও, চোখ দিয়ে যেন আমি কোনো গুনাহ না করি মালিক। ওগো মালিক আল্লাহ, আমার চোখ দুটা বন্ধ করে দাও। এইভাবে সেজদায় পড়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা কাঁদতেছে। আল্লাহ, আরামগড় এলাকার যুবকরা রমণী গেলে 1 বার চায়, 2 বার চায়, 3 বার চায়। কথা কোন ঠিক কিনা? বারবার ফিরে তাকায়, যতই দেখে ততই যেন মজা লাগে। আর তারা কেমন ইমানদার, অন্দর মহলে ভিতরেও তারা চোখকে আল্লাহর কাছে বন্ধ করার কথা বলেছে, যৌবন শক্তি নষ্ট করার কথা বলেছে, কিন্তু আল্লাহর কাছে ইমানের জন্য দোয়া করেছে, ইমান যেন 1 মিনিটও হারা না হয়। বলেন না আল্লাহু আকবার। এই বাবা, আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে যখন মদ মিশ্রিত পানিগুলো দিয়েছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলেছে, ওগো মালিক আল্লাহ, ওগো মালিক আল্লাহ, আমার ইমানি পরীক্ষা লইতেছো মালিক, প্রয়োজন হয় ইমানের জন্য জীবন দিব, কিন্তু ইমান দিব না আল্লাহ, আমারে তুমি ধৈর্যশীল হিসাবে কবুল করো আল্লাহ। এরকম যাইতে যাইতে বাবা 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন চলে গিয়েছে। আল বিদায়া ওয়ান নিহায়ার কিতাবের ভিতরে লেখে 7 দিন যাওয়ার পর সুঠাম দেহের অধিকারী আব্দুল্লাহ ইবনে হুযাফা একেবারে বুক আর পিঠ একসাথে লেগে গিয়েছে, 1 ফোঁটা পানিও 7 দিন খায় না। হায়রে, সুঠাম দেহের অধিকারী একবারে মাটিতে পড়ে গিয়েছে। জেলার এবার ডাক্তারকে লয়ে গিয়েছে। ডাক্তার যাইয়া বলতেছে, আব্দুল্লাহ রে, তাকায় দেখ, তুই কিরকম সুঠাম দেহি যোদ্ধা ছিলি, আজকে মাটিতে পড়ে গিয়েছিস, এখনো সময় আছে, ইমান ছেড়ে দে। ইমান যদি ছাড়ো তাহলে তোমার আগেরটাই বহল আছে, রাজত্ব দিব, মেয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা দেহের মধ্যে শক্তি নাই, কথা বলতে পারে না। বলতেছে, এই জালেম, এই কুকুর, প্রয়োজন হয় জীবন দিব, কিন্তু ইমান কখনোই দিব না। আল্লাহু আকবার।
ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাফা তার সঙ্গীদেরকে দুই কাঁধে বর করে সেই রোমের বাদশার কাছে আবার ধরে লয়ে গেছে। ধরে লয়ে যাওয়ার পরে এবার রোমের সম্রাট বলতেছে, আব্দুল্লাহ রে, তাকে দেখ তোর কি অবস্থা, হায় রে কিরকম ছিলি, কিরকম হয়ে গেছিস, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দে। এবার রোম সম্রাট বলতেছে, ঈমান ছেড়ে দে, আগে যা বলছিলাম সব তোরে দিব, আবার ভালো ডাক্তার দিয়ে তোরে সুস্থ করবো। এই কথা বলতে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, এই কুকুর, তোরে আগেই বলছিলাম আমরা মুসলমান, আমাদের ঈমান আছে, আমরা কখনোই জীবন দিব কিন্তু কখনো ঈমান দিব না। আল্লাহু আকবার। এই কথা বলতে আব্দুল্লাহ ইবনে হুযাফার সঙ্গীদের ভিতরে দুইজনকে বেঁধে ফেলছে, বিশাল বড় কড়াইয়ের ভিতরে তেল গরম করছে, তেল গরম করে একজন সঙ্গীকে, মুজাহিদকে তেলের ভিতরে ছেড়ে দিয়েছে। তেলের ভিতরে ছেড়ে দেওয়ার পর একেবারে তেলের ভিতরে বাজি হয়ে গিয়েছে, গোশতগুলো আলাদা হয়ে গিয়েছে, হাড্ডিগুলো আলাদা হয়ে গিয়েছে। বাবা, আব্দুল্লাহ ইবনে হুযাফা এই দৃশ্য দেখার পর তার মন নরম হয় না, সে তখনও মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহু আকবার বলেন না। আব্দুল্লাহ ইবনে হুযাফা মুস্কি মুস্কি হাসতেছে। এদিক দিয়ে রোমের সম্রাট বলতেছে, বুঝছি ঈমান দিবি না, ঠিক আছে, আরেকটারে ফালা তেলের মধ্যে। আরেকটারে তেলের মধ্যে যখন ফালাইছে বাবা, আরেকটারে তেলের মধ্যে ফালানোর পর এই দৃশ্য দেখার পর বলতেছে, ঈমান ছাড়বিনি নাকি জীবন দিবি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, এ জালেম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, এই জালেম, তুই বলতেছিস এটা তেল, আমি তো দেখতেছি ওয়াবশিরু বিল জান্নাহ, আমার রব বলতেছে এটা জান্নাতের গেট। আল্লাহু আকবার। এটা আমার রব বলতেছে এটা জান্নাতের গেট, তেলে ভালাইবি জান্নাতে চলে যাব। আল্লাহ। বাবা, আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন এই কথা বলছে, রোমের সম্রাটের মাথা নষ্ট হয়ে গিয়েছে। বলতেছে, বুঝছি ঈমান ছাড়বি না, ওরে ধর, ওরে বান, ওরে তেলের মধ্যে ফালাই দে। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দুইজন কাঁধের মধ্যে ভর করা তেলের সম্মুখে লই গিয়েছে। তেলের মধ্যে যখন ফালাই দিবে, এতক্ষণ আব্দুল্লাহ ইবনে হুযাফা মুস্কি মুস্কি হাসতেছিল, এখন দুই চোখ দিয়ে অঝরে পানি ছেড়ে কাঁদতেছে। রোমের সম্রাট এই দৃশ্য দেখা অট্ট হাসি দিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফারে বলতেছে, বুঝছি এতক্ষণে মানুষকে ফালানো হয়েছে, এই জন্য তুমি হাসছো, নিজের বেলা আইছে এই জন্য কাঁদতেছো। ভাইরা আমার, মুস্কি হাসি দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা মুখ থেকে থুতু লইয়া রোমের সম্রাটের মুখের মধ্যে থুতু মেরেছে। থুতু মেরে বলতেছে, এই জালেম, আমি তেল দেখা কাঁদতেছি না, আমার মালিক আল্লাহ যিনি আমাকে শহীদ হওয়ার জন্য তেল পর্যন্ত লয়ে আসছে, ওই মালিকের শুকরিয়া আদায় করে আমি কাঁদতেছি। আল্লাহু আকবার। আমি কাঁদতেছি, ওগো মালিক আল্লাহ,
জীবন একটা মাত্র দিলা, তুমি যদি আমাকে বারবার জীবন দিতা, আমি বারবার তোমার জন্য আমার জীবনটা আমি উৎসর্গ করে দিতাম। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা এই কথা বলতে রোম সম্রাট বলতেছে, না না, তোর আর তালে ফেলানো যাইব না, তোর মতো এরকম ইমানদার আমি কখনোই দেখি নাই। হাইরে তোর ইমান কেমন ইমানের পাওয়ার, শরীরটা একেবারে দুর্বল, কথা বলতে পারিস না, চলতে পারিস না, তারপরেও কেমন ইমানের পাওয়ার। হ্যাঁ আব্দুল্লাহ, তুই আমার একটা কপালে চুমা দিবি নি? তুই যদি আমার কপালে চুমা দেস, তোর সাথী যারা আছে সবাই আমি ছেড়ে দিব, তোর মতো বীর আমি আমার জীবনে দেখি নাই। আল্লাহু আকবার বলেন। এই জন্যই তো আল্লাহ কোরআনে বলছে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যেরকম ঈমান আব্দুল্লাহ ইবনে হুযাফা নিয়ে আসছিল। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান কচু পাতার পানির মতো টলমল করে, একটু ধাক্কা মারলেই ঈমানটা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জালেমরা যদি খালি একটু ধাক্কা মারে, ঈমান আর তখন থাকে না, ঈমান চলে যাওয়ার উপক্রম হয়ে যায়। এই বাবা, ঈমান এটা মহা এক দৌলতের নাম। এই ঈমান কিন্তু হেলাই খেলাই নষ্ট করো না, কবরে যাবা, কবর থেকে জাহান্নাম শুরু হয়ে যাবে। ঈমান দেওয়া যায় না কখনো, ইসলামের জন্য জীবন দেওয়া যায়, কিন্তু ঈমান দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? নবীর ইজ্জত হেফাজতের জন্য, ইসলামের জন্য কোথাও যদি হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ডাক দেয়, আমরা কি হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের হাতের সাথে হাত মিলে বলতে পারবো, ইসলামের জন্য, নবীর ইজ্জত হেফাজতের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি? বলতে পারবো? কে কে বলতে পারবো? হাতটা বাড়ায় দেখায়। আল্লাহ আপনি আমাদের সকলকে নবীর ইজ্জত হেফাজতের জন্য, ঈমানের জন্য আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি।